আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এঁচোড় রান্না করব চিংড়ি মাছ দিয়ে। দেখুন, এখানে আমি গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচো আগে একটুখানি কষিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ ভাজা ভাজা হলেই এখানে আদা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে আমি কিছুক্ষণ আরও নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম উঁচু উঁচু করে প্রায় 2 চামচের মতো রসুন বাটা আর 2 চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। এবার দেখুন 2 চামচ জিরা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এটা আমার নতুন চ্যানেল বা পেজ, আপনারা যে যেখান থেকে দেখে থাকবেন অবশ্যই ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নিয়ে এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মশলাটাকে আরও খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ টমেটোর কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি কাঁঠালটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কাঁঠালটা খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব, নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি মশলাটার সাথে কষিয়ে নিয়েছি কাঁঠালটা নিয়ে। এবার আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম। দেখুন, পানিটা টেনে গেছে অনেক। এরপর আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। প্রায় 20 থেকে 25 মিনিট জাল করে নেওয়ার পর যখন ঝোলটা একেবারে কমে আসছে, তখন এখানে আমি দিয়ে দিলাম 200 গ্রাম টক দই এবং সাথে দিয়ে দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতো 2 চামচ চিনি। এবার আমি দিয়ে দিয়েছি এখানে কুচো চিংড়িগুলো। আপনাদের কাছে বড় চিংড়ি থাকলে সেটা দিয়েই রান্না করবেন, আমার কাছে নাই, এই জন্য আমি ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করেছি। অবশ্যই